দিনটি ছিল 25শে জুন। কোথায় গেলাম, কি করলাম সবকিছু থাকতেছে এই ভিডিওতে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। এই দিনটা একটু স্পেশাল ছিল, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গেলাম স্টেশনে। আপনারা সবাই কম বেশি জানেন যে আমি লালমনিরহাটে থাকি, আর লালমনিরহাট থেকে রংপুরে যেতে ট্রেন যাত্রাই হলো সব থেকে বেটার অপশন। এই জন্য ট্রেনের জন্য অপেক্ষা করতেছিলাম। এই যে ট্রেন চলে আসলো। আর লালমনিরহাট থেকে রংপুর যাওয়ার ট্রেনটা সবসময় লোকাল ট্রেনে হয়, আর লোকাল ট্রেনে কীরকম ভিড় আপনারা তো সবাই কম বেশি জানেন। যাই হোক, এইদিকে দেখেন আমি ব্যাগ উঠাই দিয়েছি। ব্যাগ উঠাই দিয়ে জায়গা ধরে আছি যে আমি তো উঠতে পারছি না, আমি জায়গাটা নিয়ে রাখি। তারপর আর কি, কিছুক্ষণ পর ট্রেন ছেড়ে দিল। এই তো তারপর ট্রেনের মধ্যে একটু রংঢংও করে নিলাম। এরপর আর কি রংপুরে পৌঁছালাম। রংপুরে পৌঁছানোর পর ফার্স্টে চলে গেলাম আরএমসি মার্কেটে। আর সেখানে যাওয়ার পর আমরা ফুচকা চটপটি খেয়ে নিলাম, কেন আমাদের একটু খিদা লেগেছিল। আজকে মূলত আমরা ফোন কেনার জন্য রংপুরে আসছি, আর ফোন কেনার জন্য ফার্স্টে আরএমসি মার্কেটে চলে গেছি। আর শোরুমগুলো তো এক এক করে দেখতেছিলাম আর ঘুরতেছিলাম যে কোনটা কেনা যায়, কোনটা কি হবে। আর দেখতে দেখতে এই শোরুমটাতে ফার্স্টে আমার চোখে পড়ে যায়। আর এখানে দুইটা অ্যাকুরিয়াম ছিল, আমি এখানে মাছগুলোর সঙ্গে খেলতেছিলাম, অনেক মজা লাগতেছিল। যাই হোক, এরপর আপনারা তো জানেন আমি আমার ছোট ভাইয়ের কাছে এই সুন্দর বো ক্লিপটা কিনে নিলাম। সে দিবে না, আমি তার কাছে জোরপূর্বক কিনে নিলাম আর কি। আমরা মেয়ে মানুষ ভাই, আমরা 10 জায়গায় ঘুরে এক জায়গায় জিনিস নিব, এটা তো হবেই। তো ফার্স্টে আরএমসি মার্কেট থেকে চলে যেয়ে আমরা সুপার মার্কেটে চলে গেলাম, যে সুপার মার্কেটে দেখার জন্য যে কি কোনটা কিনলে ভালো হয়, কি হবে না হবে জানার জন্য। তারপর আমরা যে ফোনটা খুঁজতেছিলাম সে ফোনটা এতটাই রেয়ার ছিল যে খুঁজে পাচ্ছিলাম না কোথাও। তো আরএমসিতে দেখার পরও আমরা সুপার মার্কেটে চলে আসলাম। আর এখানে আসার পর আমরা শোরুমগুলোতে খুঁজতেছিলাম, আর খুঁজতে খুঁজতে এই জিনিসটা আমার চোখে পড়ে গেল যে একটা ফোন পানির মধ্যে। কত ফানি একটা দৃশ্য। আজকের ওয়েদারটা আসলে অনেক সুন্দর ছিল, আর সুপারের 4 তলায় উঠে এই ধরনের সুন্দর একটা দৃশ্য দেখতে পেলাম। এরপর চলে যাই আমরা ডাচ বাংলা ব্যাংকে। আর সেখানে কিছু কাজ থাকার কারণে আমরা ওখানে যেয়ে বসেছিলাম। আর এতটা গরম লাগতেছিল কি আর বলবো, আর ওখান থেকে উঠতেই ইচ্ছা করতেছিল না, যে এসির বাতাসে ওখানে বসেই থাকি, কিন্তু কি আর করার, উঠতে তো হবেই। এইদিকে আমিও একটু জায়রা বুড়ির সঙ্গে ঢং করতেছিলাম, সে আমার দিকে তাকাচ্ছিলই না, ফাজলামো করতেছিলাম আমি তার সঙ্গে। যাই হোক, কাজ শেষ করে আমরা আবার চলে গেলাম আরএমসি মার্কেটে। আর আরএমসি মার্কেটে কেন গেলাম সেটা ভিডিওতে দেখতে পাচ্ছেন আপনারা। হ্যাঁ, আমরা ফোন কেনার জন্যই চলে গেলাম, আর সেটা আগের জায়গাতেই চলে গেলাম। আর সেখানে যেয়ে আমরা হনর 400 এই মডেলটা কিনে নিলাম। দেখতে দেখতে সকাল গড়িয়ে দুপুর হয়ে গেছে, আর এখন কি করার, এখন তো ফোন কেনাও হয়ে গেছে, তাই মকবুলের হোটেলে চলে আসলাম খিচুড়ি আর কালাভুনা খেতে। এই তো আমাদের খাবার চলে আসলো। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন চলে গেলাম খালামণি উদ্যানে। আপনারা এখন কোশ্চেন করবেন যে খালামণি উদ্যান আবার কি? হ্যাঁ, সুরভি উদ্যান, যেটা আমার খালামণির নামে, এই জন্য আমি এটাকে খালামণি উদ্যান বলি। এখানে আসার পর পুরনো কিছু স্মৃতি মনে পড়ে গেল, যেটা কয়েক বছর আগের। হ্যাঁ, যেটা আমি প্রায় আসতাম এখানে আড্ডা দিতে ফ্রেন্ডদের সঙ্গে। আর আমার কলেজ পাশেই ছিল। আপনারা গেস করেন আমার কলেজের নাম কি হতে পারে? এই খালামণি উদ্যানটা আগের থেকে অনেক উন্নত হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন, আর আপনারা তো জানেন ভালো করে। এখানে আমরা বেশ কিছুক্ষণ বসেছিলাম আর গল্প করতেছিলাম। তারপর আর কি বিকাল হয়ে গেছে, এখন তো চলে যাওয়ার পালা নিজ গন্তব্যে। আমরা টাকা বাঁচানোর জন্য চলে গেলাম আবার স্টেশনে, যে বিকালের ট্রেনটা ধরবো, কিন্তু কি আর করার, সেখানে বসে আছি, ট্রেন তো আমাদেরকে ছেড়ে ফাঁকি দিয়ে আগেই চলে গেছে। আমরা জানতাম না, পরে একজনের কাছ থেকে শুনতে পেলাম যে ট্রেন চলে গেছে। তো পরে আর কি করার, ভাগ্য মন্দ হলে যা হয়। এরপর চলে গেলাম সাতমাতা। যাই হোক, আমার ভিডিওটি কেমন লেগেছে আপনারা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।